এক বছর আগে আমার জীবনে এসেছিল সবচেয়ে বড় সুখ, আমার ছোট্ট আরণ্যক। মার অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু এই সুখের মাঝখানেই বেড়ে উঠেছিল এক অজানা ব্যথা। আজ আমি তোমাদের সাথে আমার খুব ব্যক্তিগত একটি কথা শেয়ার করতে চাই। আমার বেবি হওয়ার এক বছর পরই ঠিক আমার পেটের ডান পাশে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে ভেবেছিলাম যে গ্যাসের বা সাধারণ কোনো সমস্যা, কিন্তু তারপরে ব্যথা আস্তে আস্তে অসহ্য হয়ে ওঠে, মানে সহ্য করার মতো ছিল না। ডাক্তার দেখানোর পর আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে। কিন্তু যে এক বছর আগে আমার বেবি হয়েছে, তখন আল্ট্রাসাউন্ড করানো হয়েছিল, তখন কিছু ধরা পড়েনি, কিন্তু এখন কেন? ডাক্তার বললেন যে প্রেগনেন্সির সময় শরীরে হরমোনের পরিবর্তন, তারপর ওজন ওঠানামা, ডায়েটের পরিবর্তন, এইসবের জন্য অনেক সময় গলস্টোন তৈরি হতে পারে, কিন্তু সব সময় সঙ্গে সঙ্গে ধরা পড়ে না, মানে আস্তে আস্তে হয়। ডাক্তারকে আমি বলেছিলাম যে ডাক্তারবাবু, মেডিসিন দ্বারা যে কোনো রকমভাবে গলস্টোন কি গলিয়ে দেওয়া যেতে পারে? ডাক্তারবাবু, না, এর একটি উপায় সার্জারি। সার্জারির কথা শুনে আমি রীতিমতো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমার এত ছোট বাচ্চা, ওকে সামলাবে কে? কিন্তু তারপর ভাবলাম যে নিজেকে অবহেলা করলেও চলবে না, আগে তো মায়ের সুস্থ থাকাটা জরুরি, ওর জন্য সার্জারির ডিসিশনটা আমি নিয়েই নিলাম। এখন সার্জারি করার পর আমি অনেকটা সুস্থ আছি, ভালো আছি। এই ভিডিওটা করার একটাই কারণ যে অনেক মা ব্যথা সহ্য করে চুপ করে থাকে, দয়া করে এটা করবেন না। যে কোনো সমস্যা হলে ডাক্তার দেখান, কারণ আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ আমার কথা তখন শোনার জন্য। আর আমি ইউটিউবে নতুন, তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।